নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। বন্ধুরা, সামনেই অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগেই তোমাদের একটা মিষ্টির রেসিপি তৈরি করে দেখিয়েছি। আজ আরও একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। ক্ষীরের পুর আর ময়দা দিয়ে তৈরি করব একটা অন্যরকম মিষ্টির রেসিপিটা হলো ক্ষীরের পুর ভরা মিষ্টি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে আজ এই রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। আর তাই প্রথমেই নিয়ে নিয়েছি বড় বাটির 1.5 বাটি মতো ময়দাটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ময়দাটাতে ময়াম দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দাটাতে আমি এইভাবে ময়াম দিয়ে নিয়েছি। আমি তেল ব্যবহার করেছি, তোমরা তেলের বদলে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখেছি, তাতে যে মিষ্টিটা আমি তৈরি করব সেটা বেশ নরম হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল নিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে ময়দা মাখাটা নরম থাকে। আমি ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তোমরা কিন্তু ভেজা সুতির কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো। ময়দাটা এদিকে রেস্ট হতে থাকুক, চলো ততক্ষণে ক্ষীরটা বানিয়ে নিই। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটাকে একটা ব্রাশের সাহায্যে কড়াইতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে ঢেলে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে টানিয়ে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো দুধটাকে ফোটানোর পর দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। আরও 20 থেকে 25 মিনিট মতো দুধটাকে ফোটানোর পর ক্ষীরটা মোটামুটি তৈরি হয়ে এসেছে। এর থেকে বেশি আর আমি টানাবো না। দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 বাটি কনডেন্স মিল্কটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই সুজির পুরটা। এই যে সুজির পুরটা ব্যবহার করলাম তার রেসিপিটা আমি আগে ভিডিওতে দিয়েছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্লিজ তোমরা একবার দেখো। দিয়ে দিচ্ছি আগে থেকে ঘরে তৈরি করা 1/2 লিটার দুধের ছানা। এবার ছানাটাকে ভালো করে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, ওই যে প্রথমে আমি কড়াইতে ঘি মাখিয়ে নিয়েছিলাম, এই ঘিটা মাখিয়ে নিলে ক্ষীরটা কড়াইতে লেগে যাবে না। ক্ষীরের পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ক্ষীরের পুরটাকে আমি খুব বেশি পাতলা বা খুব বেশি টাইট করে তৈরি করিনি, এই রকম ঘনত্বে তৈরি করে নিয়েছি। এবার কড়াই থেকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এদিকে পুরটা ঠান্ডা হতে থাকুক, ওদিকে ময়দার ডোটা থেকে চলো লেচি কেটে নিই। ঢাকনাটা তুলে নিয়ে ময়দার ডোটাকে একটু ভালো করে আরেকবার মেখে লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দাটাতে আমি ওই যে ঢাকার আগে তেল মাখিয়ে রেখেছিলাম, তাতে ময়দাটা কতটা নরম রয়েছে। দেখো এইভাবে সবকটা লেচি কেটে নিয়েছি। এবার ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেলা রুটিটা থেকে এই বাটিটার আকারে ছোট রুটি কেটে নিচ্ছি। দেখো আমি বেলা ময়দাগুলো থেকে এইভাবে ছোট ছোট রুটি কেটে নিয়েছি। এগুলো থেকে একটা রুটি নিয়ে তাতে ক্ষীরের পুরটা ভরে এইভাবে ভাঁজ করে করে মুড়ে নিচ্ছি।
এই যে ভাঁজ করে করে জিনিসটাকে আমি তৈরি করলাম, মুখটাকে ভালো করে মুড়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। ওই একই পদ্ধতিতে আরও একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি তোমাদের আরও একটা পদ্ধতিতে মিষ্টিটা তৈরি করে দেখাবো। তার জন্য ময়দার একটা লেচি নিয়ে সেটাকে বাটির আকারে তৈরি করে নিয়েছি। এবার ওই বাটিটাতে অল্প পুর ভরে ভালো করে এর মুখটাকে চেপে চেপে বন্ধ করে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আরও বেশ কয়েকটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলোকে তৈরি করতে করতে এক ফাঁকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। দেখো বন্ধুরা, দুরকমভাবে আমার সবকটা মিষ্টি তৈরি হয়ে গেছে। ওদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে একে একে কড়াইতে ছেড়ে দেব। এদিকে মিষ্টিগুলো ভাজা হতে থাকুক, ওদিকে চলো শিরাটা বানিয়ে নিই। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর ওই একই বাটিরই 1.5 বাটি জল। চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে ফোটার জন্য রেখে দিচ্ছি। এদিকে তেলের মধ্যে ওই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। চিনির শিরাটা একটু গ্লেজ আনার জন্য 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে তাতে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিনির শিরাটাকে আমি এই ঘনত্বে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি পাতলা বা ঘন কিন্তু করা যাবে না। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে মিষ্টিগুলোকেও এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাজা মিষ্টিগুলোকে এক এক করে ওই গরম শিরায় দিয়ে দিচ্ছি। শিরার সাথে মিষ্টিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, যাতে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার শিরায় চুবানো ভাজা মিষ্টিগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো। যেহেতু আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে মিষ্টিটা তৈরি করেছি, তাই আজ আর আমি টেস্ট করে দেখাবো না। তবে দেখে মনে হচ্ছে মিষ্টিটা বেশ নরম এবং খেতেও সুস্বাদু হয়েছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।